পাহাড় পরিমাণ গুনাহ। আমার আল্লাহর একটা নাম আছে গাফফার, আমার আল্লাহর একটা নাম আছে রহিম। তোমার কাছে গুনাহ অনেক বড় হইতেছে। আরে রাস্তার মধ্যে সারাদিন ছেলেটা জিনা করতো, সারাদিন লোকটা মানুষ মারতো, সারাদিন মানুষটা বেনামাজি মদ পান করতো, রাস্তার মধ্যে কাগজের মধ্যে বিসমিল্লাহ লেখা পড়ে রইছে। এই ছেলেটাকে হারে আল্লাহর নামটা পড়ে রইছে, বিসমিল্লাহ কাগজটা তুললা যত্ন করে ঘরের মধ্যে নিয়ে রাখছে। আল্লাহ গো ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার নামটা তাজিম করার কারণে তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে গুনাহ করছেন, হতাশ হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাহাড় পরিমাণ গুনাহ হলো ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর ভয়ে যত কাঁদবেন, কাঁদলে চোখের পানি ফেললে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে হ্যাঁ বান্দাগণ তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। সুবহানাল্লাহ কথা গেলে এখন আমাদের চোখের পানি নাই কেন? চোখের পানি শুকিয়ে গেছে কেন? একটা মাত্র কারণে, মোবাইল নামক গজবের কারণে চোখের পানি চলে গেছে। মা মরলে চোখে পানি আসে না, ভাই মরলে চোখে পানি আসে না, অথচ এই চোখের পানিটা কত নিয়ামত। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা গোপনে গোপনে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কি কইতো জানেননি? আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় বাড়ায় কইতো আমি আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার। এই গুনাহ মাফের মালিক কে? ওই পাগলা কই মরবো। আমার আল্লাহ যে কত দয়াবান, আল্লাহরে ডাকলে যে মন খুলে ডাকলে যে আল্লাহ ফিরাইয়া দেয় না। আমি আজকে প্রমাণ হয়ে গেছি আমার আল্লাহ যে কত দয়াবান। আমি দেখছি আজকে আমার আল্লাহ কেমনে বান্দারে মায়া করে, আমি দেখছি আল্লাহ কেমনে বান্দারে রক্ষা করে। এই জন্য ও যুবক, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, গুনাহ করতে গেলে একজনকে ভয় করব। জবানটা খুলে বলেন না তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সেই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আমার যুবক পোলাপান ঠিক কই, জবান খুলে বলো পারে কি পারে না? বাবা রেখে ছেলে মরে কি মরে না? সন্তান রেখে বাবা মরে কি মরে না? জীবনটা কেড়ে নেওয়ার মালিক কে? এই জন্য আমার সাথে সাথে বিনায় বিনাইয়া শরীরটা লড়াই লড়াই বলবেন আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আজরাইল ছিল হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, সবাই না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের
বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে জায়গাটার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি বাবা